সুপ্রভাত। আপনি দেখছেন সকালের সংবাদ। আজকের বিশেষ বিশেষ খবর। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে শহরের রেল রোডে বড় আকারের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। এই যে উফ, এই এই যে হাই, আরে কি মুশকিল, কাজের সময় তুমি বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা নাড়ছো। আচ্ছা, তোমার কি হলো বলো দেখিনি? হ্যাঁ, তোমার এই সিরিয়াল চর্চার সময় আমি তোমায় কখনো বিরক্ত করি না, তা আমার শরীর চর্চার সময় আমায় বিরক্ত করছো কেন? হ্যাঁ, কি এটা? হ্যাঁ, ডায়েরি করুন। বয়সটাকে ধরে রাখার চেষ্টা করছি শিল্পী, আর তুমি আমাকে ডায়েরি করুন ধরিয়ে দিলে। পরশুদিন জামাই ষষ্ঠী, আমাদের একমাত্র জামাইকে নেমন্তন্ন করা হয়েছে। বাজার টাজার হবে না? বাসন্তী পোলাও হয়ে যাক, ভাত তো রোজই খায়। না, ও পোলাও ভালোবাসে না। ভাত হবে, আর হবে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি? না না না, চিংড়ি নয়, ওরা তো এবার চ্যাম্পিয়ন হয়েছে, ইলিশই হোক। না, ইলিশ হবে না, ও চিংড়ি ভালোবাসে, চিংড়ি হবে। আর শোনো না, ওই মশলাপাতি আনতে হবে তো। ওসব আমায় বলতে হবে না, আমি সব জানি। আমি অভিজিৎ নয়, বুঝেছো? সমস্ত মশলা সানরাইজের হবে। হ্যাঁ, বাহ। আর শোনো না, ভাবছি যে কাশ্মীরি আলুর দম করবো। বংশে সুগার, ও আলু ফালু খায় না। আর তোমার মনে নেই আশীর্বাদের সময় ও ঠাকুরদা রসগোল্লা খেলো না? তোমাকে ডাকাই ভুল হয়েছে, পুরো কনফিউজ করে দিচ্ছ। আমি কনফিউজ করে দিচ্ছি, তুমি ষোলো রকম পদ বলছো। আরে বাস, শাহি গরম মশলা, চিকেন ফিকেন হচ্ছে নাকি? খুব ভালো কথা। রান্না কিন্তু আমি করবো। হ্যাঁ, চিকেনটা আমি ফাটিয়ে বানাই। আমার বাবার মতো পারবে না গো। তোমার বাবার মতন পারবো না, তোমার বাবার মতন কিপটেও হতে পারবো। এই, আমার বাবাকে নিয়ে কোনো আজে বাজে কথা নেই। কেন আজে বাজে কথা বলবো না? সামনেই জামাই ষষ্ঠী, এখনো নেমন্তন্ন এলো না। এই যে নেমন্তন্ন চলে এসেছে। হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ রে, আজকে বিকেলে ফাঁকা আছিস? আসতে পারবি? হ্যাঁ, ফাঁকা তো আছি, কিন্তু কেন, কিছু হয়েছে? আরে আয় না, এলে সব খুলে বলছি, আয়। কি হলো, নেমন্তন্ন এলো না তো? আজ বিকেলে যেতে বললো। আজকে বিকেলে? কিছু হয়েছে নাকি? এনিথিং সিরিয়াস? বলছিলাম, তাহলে মিষ্টিটা কি করব? কি মিষ্টি এনেছো? ক্ষীরের ছাপ। ও, ক্ষীরের ছাপ? ক্ষীরের ছাপও তো আমাদের সময়। দেখেছিস মানু, তোর বাবার এই সমস্ত কথাবার্তার জন্য এত বিরক্ত লাগে না? আচ্ছা মা, ঠিক আছে। বাবা, তুমি এই কারণে আমাদেরকে ডেকে পাঠালে? রাখবো না? জামাই ষষ্ঠীর দিন জামাই কি খাবে না খাবে সেটা না জানতে পারলে জামাই ষষ্ঠী হবে কি করে? আমি কি করে নিজের মুখে বলি আমি কি খাবো? কিরম লজ্জা পেয়েছে দেখো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লজ্জা না পেয়ে বলো তো তুমি কি কি খেতে চাও, নইলে এই নিয়ে আমি আর তোমার শ্বশুর তর্ক করতে করতে পরের বছর জামাই ষষ্ঠী চলে আসবে। না না না, আমি যা ঠিক করেছি সেটাই হবে। আচ্ছা মা, আমি বলছি, তোমাদের যা যা ইচ্ছা হবে তাই করো, ও সব খায়, আর বেশি কিছু করো না। না না, সব খাবে মানে? একটা মানুষ কি সব কিছু খেতে পারে নাকি? আমি বলছিলাম যে চিংড়ি না ইলিশ, বাসন্তী পোলাও না ভাত, শ্বশুর না শাশুড়ি? হ্যাঁ, না মানে শ্বশুর না শাশুড়ি কে ঠিক সেটা ডিসাইড করতে হবে তো নাকি? বাবা শোনো, তোমার যা ইচ্ছা তাই করবে, ও সব খেয়ে নেবে। হ্যাঁ, আমি ভোজন বিলাসী। ড্র হয়ে গেল তাহলে। এই যে হ্যাঁ এইখানে বসে আছো, হ্যাঁ ওদিকে মানু তোমায় খুঁজছে, কোথায় বেরোবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার অফিস থেকে ইম্পর্টেন্ট কল এসেছিল, সেটাই অ্যাটেন্ড করছিলাম। শোনো, এখানে তোমার শাশুড়ি মা নেই, তুমি নির্ভয়ে সত্যি করে বলো তো, মানে ম্যান টু ম্যান, তুমি কি চাও?
ইলিশ চিংড়ি নাকি ওই পোলাও ভাত? আসলে আমার না দুটোই চলে, মানে এই আজকালকার জেনারেশনের ছেলে মেয়েরা না কোনো সিদ্ধান্তে আসতে পারে না, সবসময় সেফ খেলে। আরে তোমাদের বয়সে আমরা স্যাট সত্যি কথা বলে দিতাম। এবার কিভাবে নিজের শ্বশুর বাড়িতে এসে নিজের মুখে বলি বলুন তো যে কি খাবো? কেন বলে যাবে না? আমার প্রথমবার যেবার জামাই ষষ্ঠীর নেমন্তন্ন এলো, আমার শ্বশুর মশাইকে আমি পরিষ্কার বলে দিয়েছিলাম আমি কি কি খাবো। হ্যাঁ, আমার শাশুড়ি মাকে আমি বলেছিলাম আম করতে হবে, আম না করলে আমি কিচ্ছু খাবো না। অবশ্য তখন যুগটা অন্যরকম ছিল। আমার শ্বশুর মশাই খাওয়াতে খুব ভালোবাসতেন। সে মানে কত রকম পদ আর কি সব রান্না এখনো মুখে লেগে আছে। টানা 15 বছর গেছি জামাই ষষ্ঠীতে। অফিস ছুটি নিয়ে খেতে যেতাম, বুঝলে? চলো বেরোই। আয় ডাকছে, আসি। বাবা, কোমরে ব্যথাটা। হ্যাঁ। বাবা প্রচুর খেয়ে ফেলেছি। এটা তো সবে ট্রেলার ছিল, আসল খেলাটা তো হবে জামাই ষষ্ঠীর দিন। তা আমার বাবা যে কিপটে নয় সেটা নিশ্চয়ই বুঝে গেছো। কিপটে নয়, ইমোশনাল। আমার বাবা ইমোশনাল? এ তো বেড়ালের পনির টিক্কা খাওয়ার মতো ব্যাপার। আগে না, তুমি ছিলে না তাই জানো না। তখন বাবার সাথে কথা হচ্ছিল, বাবা ওই নিজের জামাই ষষ্ঠী খেতে যাওয়ার সব গল্পগুলো বলছিলেন। আর বলতে বলতে কেমন একটা হয়ে গেল। এই কেমন একটা হয়ে গেল মানে শরীর টরীর? দেখ শরীর টরীর, মেয়েদের কণ্ঠে কোকিলটাকে তোমার তো দেখছি মনে আছে, সারাক্ষণ কু 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 ডাকে। আরে বাবা কেমন হয়ে গেলেন, মানে ইমোশনাল হয়ে গেছিলেন। ধুস, সে সব ছেলেরাই হয়। জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যেতে চায় না, ট্যান্ট্রাম দেখায়, আর বুড়ো হয়ে গেলে জামাই ষষ্ঠী মিস করে। সব ছেলেটি হয়? সববার। শ্বশুর মশাইরা তো একটা সময় জামাই ছিল নাকি? মানালি, একটা দারুণ আইডিয়া এসেছে। কি? বলছি রাত্রি চলো। আরে দাঁড়াও, আমি হিল করে আছি। কি ঘুমোচ্ছিলে তো? না না, ঘুমাবো কেন? এই নাও তোমার জামাইয়ের সব পছন্দের জিনিস, কষিয়ে রান্না করো, বুঝলে, যাতে জামাই আঙুল চাটতে চাটতে পারি। হ্যাঁ সে হয়ে যাবে। শোনো না, হ্যাঁ। তো তুমি যাবে না? কোথায়? ওই যে বলেছিলে ওই গাড়ির কি সার্ভিসিং করাতে হবে, আজকে না করালে কি সব যেন হয়ে যাবে। বলেছিলাম বুঝি। না না, সে তো সারাদিনের ব্যাপার। ও কোনো ব্যাপার না, সারাদিনের ব্যাপার তো কি হয়েছে, ওই যে শখের গাড়ি তো করে নিয়ে এসো না। সেও বটে, মন্দ বলনি। ঠিক আছে, আমি ঘুরে আসছি, তুমি জমি রান্না করো। একদম। আর দেরি করো না। না না, দেরি করবো না। এই যে চলে গেছে। মা, তুমি বাঁচালে। আচ্ছা ঠিক আছে, এবারে এখান থেকে তোমরা সরো, আমি চটপট রান্নাটা করে দিই। না 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 না, একদম না। রান্না তো আমি করব, স্পেশাল রান্না আমার শ্বশুর মশাই, এই সরি, জামাইয়ের জন্য। তোমরা পারবে না, আমি চটপট করে নেবো, তোমরা ঘরে গিয়ে বসো। কেন পারবো না? আলবাত পারবো। মা তুমি ঘরে যাও না, আমরা ঠিক সামলে নেব। আর হ্যাঁ, বাবা আসছে কিনা খেয়াল রেখো, ঠিক আছে? যাও যাও যাও। কিছু দরকার হলে বলিস। একদম বলবো, যাও যাও।
আজকাল অন্যরকম, সবাইকে অবাক করে। ষষ্ঠীতে জামাই ঢোকে শ্বশুর বাড়ির রান্নাঘরে। বাগিয়ে খুন্তি হাতা মেয়ে জামাই আজ ছুটি, এবারের ষষ্ঠীতে শাশুড়ি মায়ের ছুটি। রাধা হবে চিংড়ি ইলিশ, খেয়ে কেমন লাগলো বলিস। শ্বশুর বাঘাতে তুল হলে জামাই বুনো ওল। তোমায় কিন্তু বেড়ে লাগছে, হ্যাঁ। তবে আমাদের সময় অত সাজগোজ থাক না থাক, অন্তত একটা গোটা মাছ সঙ্গে করে নিয়ে যেতাম। অবশ্য ওসব চল এখন উঠে গেছে। ইস, তুমি আবার ওকে লজ্জা দিচ্ছ কেন? আহা, আমি তো বললাম আমাদের সময়। আচ্ছা বাবা, বলছি এই তোমাদের সময় মানে ঠিক কোন সময়ের কথা বলছো? মানে মানে তুমি কত বছর আগে শেষ জামাই ষষ্ঠী খেতে গেছিলে? তা প্রায় 15 বছর। ও, ইতিহাস। তা বলছিলাম, তোমাদের সময় কি শ্বশুর ষষ্ঠী হতো? কি? শ্বশুর ষষ্ঠী না, মানে সব শ্বশুররাই তো একটা সময় জামাই ছিল, ঠিক যেমন আপনিও ছিলেন। তা এবার শ্বশুররা শ্বশুর হওয়ার পর নিশ্চয়ই জামাই ষষ্ঠীকে মিস করে। মানে ধরো ওই সেজে গুজে যাওয়া, কুবজি ডুবিয়ে খাওয়া। কি সত্যি কথা বলবে বাবা? হ্যাঁ, তা একটু করে বই কি, কিন্তু তাই বলছি বাবা, আমি একটা কথা বলি। এবছর জামাই ষষ্ঠী হলে শ্বশুরেরও জামাই ষষ্ঠী হবে, কারণ শ্বশুররাও তো কখনো কখনো কারোর না কারোর জামাই ছিল, তাই না? এ কি, এ তো সব আমার পছন্দের খাওয়া। তবে দেখুন বাবা, আমরা আমাদের পছন্দ নিয়ে কনফিউজ থাকতে পারি, তবে সেলিব্রেশন নিয়ে একদম কনফিউজ নই। চলুন এবছর দুই জামাই মিলে একসাথে কবজি ডুবিয়ে খাই। শুরু করুন। নো, দেবার। আরে কি হলো কি ওর? মানালি, আমার মনে হচ্ছে আমি একটু বেশি ডায়লগ বাজি করে ফেললাম। কি এবার ঠিক আছে তো? বাঘা বাঘা চ্যাংড়া ছোড়া হয়ে যাবে কাবু, সেজে গুজে আসবে যখন ওজি জামাই বাবু। বোঝা যাবে বয়সটা আসলেই মিথ, ধুতি আর পাঞ্জাবিতে জামাই সুপার হিট। শোনো, জামাই হিসেবে আমার সঙ্গে টক্কর দিয়ে পারবে না। বসো, দেখাচ্ছি। চলো তো, হয়ে যাক। শ্বশুরও খেল দেখাবে, কবজি ডুবিয়ে খাবে, জামাইকে করে দেবে ট্রোল। এবারের জামাই ষষ্ঠীতে হবে জামাই বদল, হবে জামাই বদল।